উপস্থিত অত্র এলাকার সকল পর্যায়ের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাধারণ মানুষ, আমার খেটে খাওয়া কৃষক শ্রমিক ভাইয়েরা, পাশাপাশি আজকের এই প্রতিযোগিতায় যে দুটি দল অংশগ্রহণ করবে সেই দুটি দলের খেলোয়াড় বিন্দু, যারা পরিচালনা করবে রেফারি বিন্দু, পরিচালক বিন্দু, সেই সাথে ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্টিং মিডিয়া যেসব সাংবাদিক ভাইয়েরা এই খেলা দেখতে এবং খেলাকে কাভারেজ করতে এসেছে, সবাইকে সকল পর্যায়ের মুরব্বী, আমার দেখতে দেন এই খেলা দেখার জন্য ব্যতিক্রম ধর্মী একটি বিষয় আমার দৃষ্টিগোচর হয়েছে। আমার এই এলাকার মা বোনেরাও চলে এসেছে এই খেলা দেখার জন্য। যারা এই খেলা দেখার জন্য আজকের খেলোয়াড়দের একটি প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা দেখার জন্য আপনারা যারা এই মাঠের চারপাশে উপস্থিত হয়েছেন, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে মানিকগঞ্জ জেলা বিএনপি এবং কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা আমার, সাথীরা আমার, একটি খেলা প্রতিযোগিতামূলক হয়। বিগত 15 বছর আমাদের সন্তানেরা কোনো মাঠে খেলা অনুষ্ঠিত করতে পারে নাই। আমাদের আগামী দিনের ভবিষ্যৎ আজকের এই মাঠে যারা খেলা দেখতে এসেছেন, সেই তরুণ ভাইয়েরা, তরুণ ভাতিজা এবং ভাইস্তারা যারা আজকে খেলা দেখতে এসেছেন, মাঠে ছুটে এসেছেন, তোমাদের প্রতি এবং আমাদের এই এলাকার সকল মুরব্বীদের প্রতি আজকের এই মাঠের খেলা উদ্বোধনের আগে আমি সবার কাছ থেকে একটি প্রতিশ্রুতি নিতে চাই। আশপাশে যারা আছেন, চালক দলের যারা আছেন, বিএনপির যারা আছেন, যুব দলের যারা আছেন, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের যেসব নেতা কর্মীরা রয়েছেন, আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই, আসুন আজকের এই খেলা থেকে আমরা শপথ নেই। শপথটি হলো মাদককে না বলি, প্রত্যেকটি মাঠকে আমরা খেলার জন্য চালু করি। এই মাদক, তৎকালীন স্বৈরাচার সরকার এই মাদককে আমাদের রন্ধে রন্ধে ঢুকিয়ে দিয়ে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে একটি প্রতিবেশী রাষ্ট্রের তাবেদার রাষ্ট্র হিসাবে গঠন করার পায়তারা করেছিল। আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন, তারেক রহমানের ছোট ভাই কোকো ছিলেন এই টিয়া আন্দোলনের একজন উজ্জ্বল নক্ষত্র। তারই উত্তরসূরি হিসাবে তার বড় ভাই বলেছেন, বাংলাদেশ যদি আগামী দিনে বিএনপি যদি পরিচালনা করার সুযোগ পায়, তাহলে বাংলাদেশের প্রতিটি আনাচে কানাচে ক্রিয়া অর্থাৎ খেলাধুলার মান উন্নয়নের জন্য যা করার দরকার উনি সেই কাজটি করবেন। দর্শক বিন্দু, খেলোয়াড় বিন্দু, সাংবাদিক ভাইয়েরা, আজকে আমরা শপথ নিয়েছি মাদককে না করব, খেলার মাঠকে চালু করব। সেই সাথে পাশাপাশি আরেকটি কথা বলতে চাই আমি, আপনারা দীর্ঘ 15টি বছর নির্যাতিত নিপীড়িত হয়েছেন। এই নিপীড়ন নির্যাতনের অভিজ্ঞতা থেকে আপনারা যদি আপনাদের ভবিষ্যৎ প্রজন্মকে, আপনাদের এই মাটিকে, আপনাদের এই বাংলাদেশের স্বাধীনতাকে ভালোবাসেন, তাহলে আপনাদের সবার প্রতি আমার অনুরোধ রইল, আগামী নির্বাচনে নিরাপদে ভোট কেন্দ্রে গিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে নিরপেক্ষ ভোট যে অনুষ্ঠিত হবে, সেই ভোট কেন্দ্রে আপনারা সবাই গিয়ে জনাব তারেক রহমানের বিএনপির ধানের শীষে ভোট দিয়ে জনাব তারেক রহমানকে এই বাংলাদেশ পরিচালনার সুযোগ দিবেন। সুযোগ দিবেন তো আপনারা? আমার কথা শেষ করব, আজকের এই প্রতিদ্বন্দ্বিতামূলক খেলার পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মাঠে গিয়ে শুভ উদ্বোধন করার জন্য, যেহেতু আমি উদ্বোধন করার জন্য দায়িত্ব দিচ্ছি, আমাদের একজন মেহমান রয়েছেন, ঝিউর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামান, আপনাদের দৌলতপুরের সন্তান জনাব লোকমান হোসেন, আপনাদের দৌলতপুরের সন্তান এই ইউনিয়নের বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাপ, এবং
জেলা কৃষক দলের সম্মানিত সহসভাপতি সিনিয়র সহসভাপতি মাসুদুর রহমান মাসুদকে এবং অত্র এলাকার বিএনপির নেতা জনাব ফেরদৌস এবং লোকমা ফেরদৌস এবং এই এলাকার একজন কৃষি শিক্ষক বিএনপির নেতা যাকে আমরা ফরিদ বীজ হিসাবে চিনি, ওনাদেরকে মাঠে গিয়ে পতাকা উত্তোলনের মাধ্যমে এবং মাঠে গিয়ে খেলা উদ্বোধনের জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।